আর এসআইআর আতঙ্কে রাজ্যে পরপর মৃত্যুর অভিযোগ উঠে আসছে, একের পর এক জায়গা থেকে একের পর এক অভিযোগ। শুধু তাই নয়, শুনানিতেও হয়রানিতে মৃত্যুর অভিযোগ উঠে আসছে, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার। প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। গোটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অত সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। এই যে এত অভিযোগ উঠে আসছে এসআইআর আতঙ্কে, রাজ্যে পরপর মৃত্যুর অভিযোগ উঠছে, শুনানিতে হয়রানিতে মৃত্যুর অভিযোগ উঠছে, কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া এটা স্বাভাবিক ব্যাপার। না, এরা মানুষ না বিজেপি। মানে মানুষ হলে তো এই ধরনের মন্তব্য করা যায় না। মানুষের চামড়া থাকে। একজন মানুষ আজকে জয়নগরে এসআইআর এর শুনানি, বৃদ্ধ 85 বছরের কাছাকাছি বয়স, প্রথম কথা তাকে কেন হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে তিনি রোহিঙ্গা মুসলমান নন, তিনি ভারতীয় নাগরিক? যে মানুষটির 80-র উপরে বয়স, সেই মানুষটা আতঙ্কে, টেনশনে, তার স্ট্রেস, তার মধ্যেই শীতের ঠান্ডার পরিশ্রমে তাকে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে, সেখানে গিয়ে তার মৃত্যু হচ্ছে। আর এই লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী এরা বলছে এটা ন্যাচারাল, এ তো হতেই পারে। বাংলায় আজও কোন সংখ্যালঘু পরিবারের সন্তান জন্মালে মা বাবা মুসলমান, মা বাবা তার নাম মাটির সাথে ইমানি করেছিল। আগামী দিন বাংলায় হিন্দু পরিবারে কোনো সন্তান জন্মালে মা বাবা তার নাম শুভেন্দু রাখবে না। আজকে যে বেইমানি বাংলার মানুষের সাথে করছে, বাংলা ভাষায় কথা বললে মারছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলার অপরাধ যে বাংলা বিজেপির কাছে বর্ষতা স্বীকার করেনি, এটা বাংলার মানুষের অপরাধ। তার জন্য এরকম ভাবে একের পর এক শুধু শুনানিতে মানুষের মৃত্যু নয়, বিএলওদের মৃত্যু হচ্ছে, আত্মহত্যা করছে। আজকে বিজেপি শাসিত রাজ্যে বিএলওরা মারা যাচ্ছে, এর দায় বিজেপিকে নিতে হবে না? এর দায় যেরকম নির্বাচন কমিশনের একইভাবে দায় বিজেপিকে নিতে হবে, এবং প্রতিটা রক্তের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব বাংলার মানুষ 2026-এ দেবে। এই শুভেন্দু অধিকারীকে দেবে, নন্দীগ্রামের বুকে দেবে। ও যেন নন্দীগ্রাম থেকে না পালায়। নন্দীগ্রামই বাংলার মানুষকে পথ দেখাবে। 2021-এ লোডশেডিং না করলেও বিধায়ক হতো না। 2026 কিন্তু লোডশেডিং হবে না, এইটুকু নিশ্চিন্ত থাকে যেন শুভেন্দু অধিকারী। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।